এই দুনিয়ায় আল্লাহ এমন কিছু মানুষ সৃষ্টি করেছেন যাদের ঈমান প্রশ্নের উপর দাঁড়িয়ে থাকে না, বরং তাদের ঈমান দাঁড়িয়ে থাকে বিশ্বাসের উপর। আজকের এই গল্প এমন একজন সাহাবীকে নিয়ে, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কঠিন সময়ের সঙ্গী, যার অন্তর আল্লাহ নিজেই প্রশান্তিতে ভরে দিয়েছিলেন। এই সাহাবী ইসলাম আসার আগেও ছিলেন ব্যতিক্রম। তিনি মিথ্যা, অন্যায়, অশ্লীলতা থেকে নিজেকে দূরে রেখেছিলেন। আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার বক্ষ ইসলাম গ্রহণের জন্য খুলে দেন। আয়াত 125 সূরা আল-আনআম। এই সাহাবীর হৃদয় আল্লাহ আগেই প্রস্তুত করেছিলেন, তাই যখন নবুয়তের আহ্বান এলো তিনি প্রশ্ন করেননি, তিনি গ্রহণ করেছিলেন। যখন মেরাজের ঘটনা মক্কায় ছড়িয়ে পড়ল, মানুষ হাসল, কিন্তু এই সাহাবী বললেন, যদি তিনি বলে থাকেন তবে অবশ্যই তা সত্য। আল্লাহ বলেন, মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে, অতঃপর কোনো সন্দেহ পোষণ করে না। আয়াত 15 সূরা আল হুজুরাত। এই আয়াত যেন তার ঈমানেরই ব্যাখ্যা। সেই রাত, যে রাতে শত্রুরা হত্যার সিদ্ধান্ত নিয়েছিল, এই সাহাবী জানতেন এই সফরে মৃত্যু আসতে পারে। গুহায় প্রবেশের সময় তিনি আগেই ঢুকেছিলেন, যেন কোনো বিপদ হলে তার উপরেই আসে, আমার নবীর উপর না আসে। যখন শত্রুরা গুহার মুখ খুঁজে পায়, তিনি ভীত হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভয় করো না। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ তার উপর প্রশান্তি নাজিল করেছেন এবং তাকে এমন বাহিনী দ্বারা সাহায্য করেছিলেন যাদের তোমরা দেখোনি। আয়াত 40 সূরা আত-তাওবা। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাক্ষ্য। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, সেদিন পুরো উম্মাহ স্তব্ধ হয়ে যায়। এই সাহাবী তখন কোরআনের দিকে উম্মাহকে ফিরিয়ে আনলেন। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল মাত্র, তার আগে বহু রাসূল গত হয়েছেন। আয়াত 144 সূরা আলে ইমরান। এই আয়াত ভেঙে পড়া মানুষকে আবার দাঁড় করিয়েছিলেন। নেতৃত্ব পাওয়ার পর তিনি মানুষের ভয় করেননি, তিনি ভয় করেছেন একমাত্র আল্লাহ তাআলাকে। যারা যাকাত অস্বীকার করেছিলেন, তিনি তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন। কারণ আল্লাহ বলেন, তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করো, এর দ্বারা তুমি তাদের পবিত্র করবে। আয়াত 103 সূরা আত-তাওবা। তিনি জানতেন যাকাত ছাড়া ইসলাম পূর্ণ হয় না। আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আয়াত 3 সূরা আত-তালাক। এই সাহাবীর জীবন প্রমাণ করে যে ক্ষমতা নয়, আল্লাহর সন্তুষ্টি প্রকৃত সফলতা। এই গল্পটা থেকে আমরা শিক্ষা পাই, ঈমান মানে নিঃস্বার্থ বিশ্বাস। আল্লাহ যাকে বেছে নেন তাকে নিজেই জ্ঞান দান করেন। সত্যের উপর সবসময় অটল থাকতে হবে। আল্লাহর সাহায্য সত্যের উপর অনিবার্য।